তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, একটু জোরে সবাই, আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায়, ঠিক কিনা? কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল ক্ষমা করে দাও। জানা কি অজানা, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু, একটু জোরে, আল্লাহু 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 আল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর ধ্বনি, এটার এমন শান, এমন মান, এটার এমন মর্যাদা। এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর নামে তাকবীর দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকি সওয়াব দিয়ে গোটা পৃথিবী মালামাল করে দেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকবীর ধ্বনির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, হাদিস শরীফে এসেছে, আশেপাশে কোনো শয়তানের আনাগোনা থাকবে না। শয়তান আর তার চেলা চামুন্ডা যারা আছে, রাম এবং বামপন্থী যারা আছে, তাদের কলিজা আগুন ধরবে ঘোষণাকার। একটু ছোট্ট একটা ঘটনা বলবো তাকবীর নিয়ে, বাস্তব ঘটনা। কয়েক বছর আগে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশের নাম হলো ভারত, ঠিক না? এই দেশে একটা জায়গা আছে আহমেদাবাদ, এখানে মুসলমান আর হিন্দুদের একবার দাঙ্গা হয়েছিল। মুসলমান দাঙ্গা বাজাতে চায় না, হিন্দুরা কখনো ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে নাকি? আমরা তাদেরকে দোষ দিব না। আমাদের দেশের হিন্দুরা আমাদের কাছে জামায়াত আদরে আছে, কথা কয় না। আর ওনাদের দেশে যারা মুসলমান আছে ওই ভারতে, তারা সেখানে জীবনটা সবসময় হাতে নিয়ে থাকে। গরু জবাই করতে দেয় না কুরবানির দিনে। গরু জবাই করলে যে লোক জবাই করলো ওরে আগে জবাই হতে হয়। কথা বলছেন না কেন? মুসলমানদেরকে এমন পিটানো দিচ্ছে, পিটানি দিচ্ছে, জ্বালিয়ে পুড়ে সারখার করে দেয় মুসলমানদের বাড়ি ঘর। অথচ আমাদের দেশে একই সাথে ঈদ হয়, ওনারা পূজা করেন, আমরা তারাবির নামাজ পড়ি, ওনারা পূজা করেন। কোনো গন্ডগোল বাড়াবাড়ি। 5ই আগস্টের পরে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মুসলমানরা প্রমাণ করেছে আমরা কোন ধর্মে আঘাত করতে চাই না, বরং সহাবস্থানে যার যার ধর্ম পালন করবে। এই কারণে আলেমরা পর্যন্ত পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। আমাদের এলাকা দেখেন নাই সেটা? এটাই ইসলাম। রাসূলুল্লাহ বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘিষ্ঠ অমুসলিমরা যদি নির্যাতিত থাকে, কিয়ামতের দিন আমি রাসূল ওই ধর্ম অবলম্বী যারা সংখ্যালঘু যারা, তাদের পক্ষে হয়ে মুসলমানদের বিরুদ্ধে
আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। জোরে কোন আল্লাহু আকবার। এর থেকে ভালো ধর্ম আর আছে? আমাদের ধর্মের চেয়ে ভালো ধর্ম আর আছে? কিন্তু ওখানে মুসলমানদের উপরে নির্যাতন, মুসলমান আহমদাবাদে তারা নিধন করলো। ওখানে আলেম ওলামার নেতৃত্বে একটা বিশাল মিছিল হলো। আর আলেম ওলামার মিছিলের শুরুতে কি স্লোগান হয় একটু বলেন না? আরো জোরে, আরো জোরে। কে কি করছেন আল্লাহ জানে। একজন ধরা লাগে, তার সাথে অন্যরা মিলানো লাগে, ঠিক কি না? তো সবাই যদি নেতা হন তো কর্মীকে প্রেপস্থিতি। এখন একজন বলেছেন নারায়ে তাকবীর, আমি আপনাদের বলিনি, ওখানে বলছে। যেই আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলছে, দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় রিপোর্টটা এসেছিল। ওই রাস্তা দিয়া একজন মেয়ের 10 মাস পার হয়ে গেছে, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, কিন্তু বাচ্চা হয়নি। গর্ভধারিণী মা, গর্ভস্থ সন্তানের প্রসব হচ্ছে না। তো তখন পরিবারের লোকজন চিন্তা করলো, একে আমরা ক্লিনিকে কিংবা হসপিটালে নেব সিজারিয়ানের মাধ্যমে বাচ্চা প্রসব করার জন্য। এই ভ্যানে করে যেখানে মিছিল হচ্ছে তার পাশে দিয়ে নিয়ে যাচ্ছিল। তো যখন ওইটা ক্রস হচ্ছিল মিছিলটা, এই মুহূর্তে স্লোগান চলছিল নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানটা ওনার কানের ভিতরে ঢুকছে, এই গর্ভধারিণী মায়ের কানের ভিতরে ঢুকছে। মগজ ধোলাই করে কলিজা এসে স্পর্শ করছে, জালজালা পয়দা হয়েছে। পত্রিকার রিপোর্ট, ওই ভ্যানের উপরে অনায়াসে বাচ্চা প্রসব হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার দেখা গেল মাও সুস্থ, সন্তানও সুস্থ। পরিবারের লোকজন বলল, আত্মীয় স্বজন, আবার হাসপাতালে কেন নিব, চলো বাসার দিকে ফিরে যাই। মেয়েটা বলছে যাবো তো, শর্ত আছে। কি? আমার বাবা, আমার স্বামী, আত্মীয় স্বজন, আমি কতদিন ধরে সাফার করছি, কষ্ট করছি, সন্তান হয় না, আর আমাকে নিয়ে আপনারা যাচ্ছিলেন হাসপাতাল ক্লিনিকে, সেখানে গিয়ে আমার হাজার হাজার রুপি খরচ করতে হতো এটা অপারেশন করার জন্য, সিজার করার জন্য, কিন্তু সেগুলি একটাও লাগলো না। কোন এক আওয়াজ আমার কানের ভিতরে ঢুকলো, আর আমার কলিজার ভিতরে জলজলা পয়দা হলো। আমার বাচ্চা প্রসব হয়ে গেল না, আমিও সুস্থ, বাচ্চাও সুস্থ। এই আওয়াজটা কি? এটার গোড়া উদ্ধার না করা পর্যন্ত আমি বাড়িতে যাব না। আলেমদের কাছে জিজ্ঞেস করা হলো, এটা কি শুনলাম আমি? আলেমরা বললেন, এটা কোনো হাবিজাবি কালাম না, এটা হলো কালামে রব্বানি, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এটা আল্লাহর কালেমা, এর হচ্ছে আল্লাহর বরত্ব, এটা হচ্ছে আল্লাহর মহানত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা। এইটা যখন কোন মানুষের কানে ঢোকে, এ মানুষের জীবনের আমল পরিবর্তন হয়ে যায়। এ মহিলা বলল, এটাই যদি মুসলমানদের আল্লাহর কালেমা হয়, কেন এইটা থেকে বিরত থাকব? বাড়িতে তো অবশ্যই যাব। আমার পরিবারের স্বামী, আমার আব্বাজান সহ সবার কাছে আমার আরজ, আসুন পুরো পরিবার মুসলমান হয়ে আমরা বাড়ির দিকে ফিরে যাই। পত্রিকার রিপোর্ট, পুরো পরিবার মুসলমান হয়ে তারপরে বাড়িতে ফিরে গেছে। সেই তাকবীর হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের কি খুব খারাপ লাগতেছে? ওয়াজ কি হবে না মোনাজাত হবে? সবাই ওয়াজের পক্ষে না মোনাজাতের পক্ষে? দেখি কারা কারা ওয়াজের পক্ষে নাই। আমি বলেছি ওয়াজের পক্ষে নাই, সব হাত উঠেছে। ঘটনা কি? ও জজবার ঠেলায়, মানে আপনারা আছেন এই জন্য উঠে গেছে। আল্লাহ পাক অন্তরেরটা নিবেন, বাহিরেরটা নিবেন না। সুবহানাল্লাহ।
তাই বলে কাউরে থাপ্পড় মেরে বলেন না যে ভাই অন্তর থেকে মারিনি, এটা আমার সন্তান। সুপ্রিয় উপস্থিতি, তাহলে আমরা কালামে রব্বানি থেকে এই মুহূর্তে আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। কোনো সমস্যা আছে নাকি? বেশি সময় নয়, এখন থেকে 1 ঘন্টা টাইম দিবেন। পারবেন তো? কেউ ওঠা বসা করবেন না, খুব খারাপ লাগবে। কারণ ছোট্ট কামরার ভিতরে আমরা প্রোগ্রাম করছি, আলহামদুলিল্লাহ। এটা মনে হচ্ছে না আমার কাছে ময়দান, মনে হচ্ছে একটা অডিটোরিয়াম। আল্লাহু আকবার বলে। কোনো সমস্যা আছে? আলোচনা শুনবো কোন কিতাব থেকে? আর জোরে বলুন। এই কিতাবের ভিতরে যে কথাগুলি আছে এগুলো কি আমার আপনার, আমাদের 14 গোষ্ঠীর, কোন নেতা নেত্রীর, কোন রাজনৈতিক দলের? এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম সম্পর্কে বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কারীম সূরা আলে ইমরান 138 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো এমন একটা কিতাব পৃথিবীর সব মানুষের জন্য বর্ণনা এর ভিতরে আছে, বায়ান আছে, তাফসীর আছে, এখানে সব মানুষের জন্য বর্ণনা রয়ে গেছে। সুবহানাল্লাহ। হুদান, এই কিতাব এমন একটা কিতাব, এইটার অনুসরণ যারা করবে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। শুধু তাই নয়, মাউইযাতুল লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু মানুষ থাকবে, খোদা ভীতি অর্জন যারা করতে পারবে, তাদের জন্য এই কিতাব হলো উপদেশ গ্রন্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব মানলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমার পাঠানো হেদায়েত এই কোরআনে কারীমকে যারা অনুসরণ করতে পারবে, তাদের জন্য কোনো ভয়ও থাকবে না, তাদের জন্য কোনো চিন্তার কারণ থাকবে না। সুবহানাল্লাহ। এইজন্য কবি বলছে, এই 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 যে এই যে দুইজন চাচা না ভাসতে উঠলো, হুজুর উঠলে সমস্যা থাকবে না। 1 নম্বর হলে যাবে, কয় নম্বর যাবে? অথবা 2 নম্বর, 3 নম্বরের যাওয়ার কোনো সুযোগ। কিন্তু 1 নম্বরের অজুহাতে কেউ যদি ওঠে, আজ থেকে 1 নম্বর শুরু হবে, ওটা আর ছাড়বে না। কথা বলেন না কেন? সুপ্রিয় উপস্থিতি, আমি কি এই গ্রামে কোনোদিন এসেছি? আজকে কি প্রথম নয়? তাহলে কুল্লু জাদিদিন জাদিদিন লাযীজুন, প্রত্যেকটি নতুনত্বের একটা আলাদা স্বাদ আছে। তো সেই স্বাদ না নিতে যাবেন কেন? আপনাদের পাশে দিয়ে কেউ যদি ওঠে, জোরে করে ধরবেন, আস্তে করে বসবেন ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, এক লোক বাজারে গাধা নিয়ে গেছে। উদ্দেশ্য হলো উনি চিনি কিনবে 1 বস্তা, গাধার পিঠে উঠায় দেবে। রিক্সা ভাড়া, ভ্যান ভাড়া, অটো ভাড়া দেবে না। নিয়ে গেছে কি গাধা। 1 বস্তা চিনি কিনে 2 মণ ওজন গাধার পিঠে উঠায় দিয়ে বলছে, গাধা তুই আমার বাড়ি চিনিস না? বলে হ্যাঁ চিনি তো। পোষ মানাইছে তো? বলছে আমার বাড়ি যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যাবি, সে রাস্তার মাঝখানে মাঝামাঝি একটা নদী আছে, খবরদার এই নদীর ভিতরে যেন নামিস না, তাহলে আমারও সর্বনাশ, তোরও পৌষ মাস নাকি, তোরও সর্বনাশ। ঠিক কি না? গাধা বলতেছে, তাহলে যাবো কোন দিক দিয়ে? যে নদীর পাশে দিয়ে 1 কিলোমিটার রাস্তা পশ্চিম দিকে গেছে, যে দেখবে একটা ব্রিজ, ওখানে উঠবা, ওই পাশে নামে আমার বাড়িটা পেয়ে যাবো। ওই সে রাস্তাও তো ছিল। ঠিক আছে, আপনাকে ছেড়ে দেব।
গাধার মালিক গাধাকে ছেড়ে দিছে। নদীর কিনারায় এসে চিন্তা করছে 1 কিলোমিটার রাস্তা হাঁটবো, আবার ব্রিজে চড়বো, আবার নামবো, এ তো মহা কষ্টের কথা। 2 মণ ওজনের ভার পিঠের উপরে, এগুলো একটাও মানা যাবে না। দেখি একটু উল্টো রাস্তায় চলিত, নদীর ভিতরে নামবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। গাধার পিঠের উপরে কিসের বস্তা? নদীর ভিতরে নামা শুরু করছে। যত নামে আর খালি কমে নাকি? কি কর, এটা চিন্তা করতে মাথা খাটা। কারণ সিনিয়র পানি এক জায়গায় হয়ে সব বলে শরবত হয়ে যাচ্ছে। গাধা চিন্তা করছে কত শান্তি, কিন্তু হচ্ছে কি সে তো টের পাচ্ছে না, ঠিক কিনা? যখন মাছ পথে গেছে দেখে ভারী নাই, খিলখিল করে হাসতে হাসতে সাঁতরায় বাড়িতে পার হয়ে বাড়িতে গিয়া দাঁড়ায় আছে। টুপটুপ করে পানি পড়তেছে। মালিক কিছুক্ষণ পর বাসায় ফিরে দেখে গাধাও আছে, বস্তাও আছে। দেয়ার ইজ নো সুগার। গাধাও আছে, বস্তাও আছে, কি নেই? এ গাধা, তুমিও আছো, আমার বস্তা আছে, কিন্তু চিনি কোথায়? এগুলো একটাও বুঝি না। আমি যেটা বুঝি সেটা হলো নিজের মতে চললে শান্তি, মুক্তি, নিরাপত্তা। গাধার মালিক বলে, তুই তো গাধা, তুই চোখে দেখেছিস সব সাদা, দেখিস নাই কোনো হয়নি তোর কোনো বাধা। আসলেই তুই একটা বড় গাধা, ঠিক কিনা? এই গাধা, জেনে রাখ, আমি তোর মালিক, আমার বাড়িতে তোর রাখি, সেখানেই খাওয়া দাওয়া করিস, ওখানেই ঘুমায় যাস। সুতরাং আমি মালিক, আমি বুঝি কোন মতে কোন পথে চললে তোর শান্তি, মুক্তি, নিরাপত্তা। নিজের মতে চলিস না, এটা কিন্তু তোর অশান্তি হবে। কয় মালিক, এটা তোমার হলো থিওরিটিক্যাল কথা, আর আমার যেটা সেটা হলো প্র্যাকটিক্যাল কথা। আমি বাস্তবতার নিরিখে দেখেছি নিজের মতে চললে শান্তি। একবার, দুইবার, তিনবার বোঝানোর পর যখন কাজ হয় না, আজকে আবার দ্বিতীয় দিনের মতো তারে বাজারে নিয়ে গেছে উচিত শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? বাজারে নিয়ে যাওয়ার পরে 1 বস্তা তুলা কিনা পিঠের উপরে উঠায় দিয়েছে। যখন তুলনা মূলা কি দিছে ভাই? বলতেছে, রে গাদা, গতকালকার অষ্টাই করে দিলাম আমার বাড়িতে যাওয়ার জন্য। মাঝখানে একটা নদী পাইবা, নদীর ভিতরে নামবা না, তোমার কিন্তু সর্বনাশ, সব ধ্বংস হবে। খবরদার, ওই দিকে না নেমে 1 কিলোমিটার রাস্তা হাঁটবা, ব্রিজের উপরে চড়ে পাশে নেমে আমার বাড়িটা পেয়ে যাবা। গাজা মনে মনে বলে, গতকাল ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে শান্তি যা পাইছি, আজকে তো ওজনই নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। কথা বলে না? আজকে কোনো চিন্তা ভাবনা নাই, বিসমিল্লাহ ছাড়াই নদীর মধ্যে নামতেছে। যত নামে ভার খালি কমে। একটু জোরে কোন, কি হয়? কারণ কি? তুলোর মধ্যে পানি ঢুকে গেছে। গাধা মনে মনে বলে, কে এরকম কেন? আরো একটু সামনে যাই, আরো একটু সামনে যাই, যত যায় তত বিপদ আরো বেড়ে গেছে। মাঝ পথে যখন চলে গেছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, গাধার জীবন মরণ সমস্যা, বাঁচেও না মরেও না। একবার নিচে যায় আর একবার উপরে উঠে, পানি খেতে খেতে অবস্থা, ঠিক না ঠিক? মালিক তাকায় দেখি গাধা হাবুডুবু খাইতেছে, মিটমিট করে হাসতে হাসতে ব্রিজ দিয়ে পার হয়ে সামনে আসে, বলছি, ইয়া আইয়ুহাল হিমার তাআল হুনা সারিআন, ও মাই ডিয়ারেস, কাম হিয়ার এট ওয়ান্স। গাধা, তুমি ওখানে কেন? তাড়াতাড়ি এসো, তোমাকে আমি বরণ করে নিয়ে একটা ফুলের মালা পরায় দেব। গাধা কান্দে আর বলে, মালিক, জীবনই তো বাঁচে না,
আপনি একটু বাঁচান, তারপরে আপনার সাথে কথা হবে। বলে না, আগে কথা বলতে হবে। তুমি ওখানে বিপদের মধ্যে কেন আছো? কই নিজের মতে চলে। কথা বল না কেন? তাহলে তোমার সিদ্ধান্ত বলো। বলে আজকে আমার ফাইনাল ডিসিশন, আমি মালিকের বাড়িতে থাকবো, ওখানে খাবো, ওখানেই ঘুমাবো। আমার মালিক যা বলবে তার উল্টো চলবো না, কারণ আমার মালিকের কথার মতো চললেই আমার শান্তি হবে। মুসলমান জবাব দেন, আমাদের একজন মালিক আছেন, তার নাম কি? আরো জোরে, জোরে হলো না? মহব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। খালি ঘরে জ্বালবেন না, আর কোথাও জ্বালার দরকার আছে? ভয় লাগে তাতে। 5ই আগস্টের পর দেশ কি আগের মতো আছে? আর এ কথা কন না কেন? যদি কেউ মনে করে যে আগেরটাই আছে, 56,000 বর্গ কিলোমিটার ঠিকই আছে, কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে। কথা কন না কেন? সবার চিন্তা সবই পরিবর্তন হলো, দেখি কি হয়। কথা কয় না? সব দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। জোরে বলুন ঠিক কিনা? এটা হলো আইনের কথা, বাস্তবতার কথা। সব তো দেখছি, একটা দেখা হোক। যেখানে যাচ্ছি সেখানে একই কথা, সুবহানাল্লাহ। কারণ এই কিতাব আমার বাপের নাকি? কথা কর, কোন দলের? এই কিতাব কার? আপনি কার? যে আল্লাহর কিতাবের কথা বলবেন, তাতে আবার রাজনীতি খোঁজেন কে গো? কথা কর, কোন কথা হবে না, কোরআনের কথা হবে। বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের রবের নাম কি? সেই মালিকের একটা মত আছে আর পথ আছে। সেই মত আর পথ পাওয়া যায় কোথায়? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত أن لهم أجرا كبيرا। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই কিতাব এমন একটা রাস্তা দেখায় যেটা স্ট্রেট ওয়েট, সরল সোজা পথ। মারহাবা কর। কি পথ? সরল সোজা পথ, যার লাস্ট ডেস্টিনেশন, মঞ্জিলে মকসুদ, সর্বশেষ ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। অনেকে কয় হুজুররা জান্নাতের টিকিট বেচে। আমরা টিকিট বেচি না, বরং জান্নাতের রাস্তা দেখাই। কারণ আল্লাহ নিজে বলছেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি, রাস্তা দেখায়, পথ দেখায়, লিল্লাতী হিয়া আকওয়াম, যেটা সরল এবং সোজা, যার মাথায় রয়েছে, শেষ জায়গায় রয়েছে আল্লাহর জান্নাত। তাহলে হুজুররা টিকিট বেচে না, হুজুররা জান্নাতের রাস্তা দেখায়। কতক্ষণ তাতে দোষ আছে? আল্লাহই তো দেখাইছে, আর আমরা আল্লাহর কথা বলার জন্যই এসেছি। ঠিক কিনা? উপস্থিতি। এই জন্য কালামে রাব্বানি থেকে ওয়াজ হবে। আমি যেখান থেকে রেসিট করেছি, যেখান থেকে তেলাওয়াত দিয়েছি, এটি কোরআনে কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা আয়াত নম্বর 105 এবং 106। যেরকম আল্লাহ পাক এখানে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কিতাব আমি নাজিল করেছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, হে নবী, যাতে মানুষের ভিতরে আপনি এই কিতাব দিয়া বিচার ফয়সালা করে দিতে পারেন আমার দেখানো পন্থা অনুযায়ী। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব শুধু তেলাওয়াতের জন্য আসেনি ভাই, শুধু নামাজ পড়ার জন্য আসেনি।
এই কিতাবের 500 আয়াত আছে যেগুলি আদালতে বাস্তবায়ন করতে হবে, নচেত এই কোরআনের 16 আনা মানা যাবে না। কথা কয় না, একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এই কিতাব কিরকম বিচার ফয়সালা উপহার দেয়, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনাবো। যদি আপনারা শুনতে চান তাহলে এক চাপান, কয় চাপাবেন একটু দেখি, মারেন তো এক, এরকম এক, আরো জোরে, এই মারেন না কেন? এবার হাত নামান। সেইটা হলো এই পৃথিবীতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ন্যায় বিচার কি জিনিস কোরআনের বিধান দিয়া বাস্তব জমিনে প্রমাণ করে মানুষের সামনে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী নবুয়তের জিন্দেগিতে 23 বছর সময় অতিবাহিত করলেন। তিনি মদিনায় হিজরত করলেন। মক্কা বাসীদের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে মহান আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় 10 বছর থাকলেন। একদিন হযরত বেলাল কে বললেন, বেলাল আযিন ফিন্নাস, একটু মানুষের ভিতরে আজান দাও। বেলালের আজান আর আমার আপনার আজান, দুই কি আজান এক হবে? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতো, ঠিক না? আজানের রেওয়াজ আছে আগের মতো, বেলালের মতো সেই রূহ নেই। বেলালের মতো সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। এখনকার মুয়াজ্জিনরা ওযু ছাড়াই আজান দেয়। কথা কয় সবাই না, দুই একজন আসলেন। আবার কঠিন শীতের সময় আজান দিয়া বাড়িতে যে ল্যাপের মধ্যে শুয়ে থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে। মুয়াজ্জিন জানে যে আমি আজান দিছি ঠিক, কিন্তু লোক আসবে না। অনেক জায়গায় এটা হয়ে থাকে। কথা কয় না কেন? এই মুয়াজ্জিন আর বেলাল দুটো এক হবে? এটা জোরে বললে হবে? রাসূল বললেন, বেলাল আজান দাও। হযরত বেলাল আজান দিয়েছেন। বেলালের আজানের সময় কি মাইক ছিল, অ্যাম্পলিফায়ার ছিল, কোনো কিছু ছিল? ইন্টারনেট বলেন, ফেসবুক, টুইটার, ইউটিউব, ফ্যাক্স, ইন্টারনেক্স কোনো কিছু ছিল না। তখন আল্লাহ পাক বেলালের আজান রণিত অনুরণিত ধ্বনিত প্রতিধ্বনিত করে গোটা মদিনায় পৌঁছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি কণ্ঠ! বিলালের আযান শুনে সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা পঙ্গপালের মতো নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নববীর দিকে ছুটে চললেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে হুজুর বললেন, ইজলিসু আমামি, তোমরা আমার সামনে সবাই বসো। আখতুবু লাকুম খুতবাতান বালিগাতান ওয়াজিজাতান, আমি এই মুহূর্তে তোমাদের সামনে একটা খুতবা দেব। মুআদ্দিআন, বিদায়ী একটা খুতবা তোমাদের সামনে আমি দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি খুতবা দেন, বক্তা হন, বলেন তো তার শ্রোতার পরিমাণ কম হয় না বেশি হয়? একটু তুলে দেন না, বসে
বসেন মেহমান নাকি একটু বসে যান। সম্মানিত ভাইরা আমার, বলেন তো রাসূল যদি বক্তা হয় তার শ্রোতা কি আমাদের মতো? এখন বর্তমানের বাংলাদেশের শ্রোতাদেরকে বান্ধে আটকানো যায় না, কথা কয় না। হ্যাঁ, যদি খালি একটু ছন্দপতন হয় দেখে ৫,০০০ টিচার উঠে চলে যাচ্ছে। আর এখনকার শ্রোতারা অধিকাংশ ইউটিউব দেখতে দেখতে, নারীদের ল্যাংটা দেহ দেখতে দেখতে ওদের সবকিছু নষ্ট হয়ে গেছে। অবশ্য মানিকগঞ্জে এইসব কারবার নাই, এখানেও আছে। যারা ইউটিউবের ভিতরে ল্যাংটা দেহ দেখে রাত দিন ২৪ ঘন্টার অধিকাংশ সময় যারা এই সমস্ত ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, এদের কানে কোরআন ঢুকানো খুব কঠিন হয়, ঠিক কিনা? দেখবেন যে ওয়াজ শুনতেছে, শুনতে শুনতে করছে না, আবার হোল্ডারে এটা সাটিচ্ছে না, বগুড়ার ভাষা বললো যে ওয়াজ সাটিচ্ছে না। কেবল সাটা কি রে? হুজুর খালি হাসি হয়, সাটা বলে হাসি হয়। অথচ আল্লাহ কোরআনে বলছে তোমরা বেশি করে কান্দো আর অল্প করে হাসো। দুনিয়ায় যারা বেশি কাঁদবে আখিরাতে তারা বেশি হাসবে। তা আপনারা কি দুনিয়ায় হাসতে চান না আখিরাতে হাসতে চান? দুনিয়ায় বেশি কাঁদতে হবে, আর দুনিয়ায় যারা বেশি হাসবে আখিরাতে তারা বেশি কাঁদবে, ঠিক কিনা? রাসূল বলেছেন কুল্লু হাম্মিন তানকাতিউ ইল্লা হাম্মু আহলিন নার। মানুষের সকল চিন্তা দূর হবে, কিন্তু জাহান্নামীদের কোনো চিন্তা ভাবনা দুঃখ কষ্ট দূর হবে না। বলেন নাউজুবিল্লাহ। কুল্লু সুরুরিন তানকাতিউ ইল্লা সুরুরু আহলিল জান্নাহ। পৃথিবীর সমস্ত আনন্দ আহ্লাদ সমূহ, হাসি খুশি সমূহ দূর হয়ে যাবে, কিন্তু জান্নাতীদের হাসি আনন্দ আর ফুর্তি দূর হবে না, চিরকাল থাকবে। সুবহানাল্লাহ, জোরে কও। জবাব দেন তো, আমরা দুনিয়ায় শুধু হাসবো না আখিরাতে খুশি করব? বলি আল্লাহুম্মা আমিন। রাসূলের শ্রোতারা এমন ভাবে বসে যেত, আহারে পাখিরা মনে করতো মনে হয় এটা একটা মরা কাঠ পড়ে আছে, কাঠ। পাখি বসে যেত, যখন একটু নড়াচড়া করতো তখন পাখি বুঝতো যে না, আমি একটা মানুষের উপরে বসে গেছি। আল্লাহু আকবার। এত সুন্দর শ্রোতা। রাসূল যখন বলতেন যে এই কাজ তোমাদের করতে হবে, তখন সাহাবীদের উক্তি ছিল সামি'না ওয়া আতা'না, আমরা শুনে নিয়েছি, আমরা মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আর আমাদের কথা কি, যে বক্তা যা যা বললো সবই মানা লাগবে, কথা কর না কেন? ওই যে দাদা আর লাতি, লাতি কর না আপনার, নাতি নাতি, এই দুইজনে ওয়াজ শুনতে গেছে, এরকম বুক পর্যন্ত নদীতে পানি ছিল, নদী ভেঙে গেছে ওয়াজ শুনতে, দাদা আর কে? নাতি। তো হুজুর ওয়াজ করছে আওরাতুর রাজুল মা বাইনাস সুররাতি ইলা রুকবা। পুরুষ মানুষের গুপ্তাঙ্গ হলো নাভির নিচ থেকে হাঁটুর উপর, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা পুরুষ মানুষের গুপ্তাঙ্গ। কথা কি বুঝেন নাই? পুরুষ মানুষের গুপ্তাঙ্গ কোথা থেকে? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমাদের দেশের ছেলেরা যখন ফুটবল খেলে তখন হাঁটুর উপরে কাপড় ওঠে না? অনেক পুরুষ মানুষ নাভির নিচে কাপড় পরে না। এখন অধিকাংশ যারা প্যান্ট পরে তারা নাভির নিচেই পরে। এই ওয়াজটা আপনাদের কাজে লাগতেছে কিনা বলেন? এটা পুরুষ মানুষ কখনো তরক করতে পারবে না। আর আমাদের দেশে পুরুষ তো দূরের কথা, মেয়ে মানুষ পর্যন্ত নাভি বের করে হাঁটে, কথা কয় না? মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে থাকে, ব্রেশিয়ার আর অন্তর্বাস পরে বিভিন্ন ছবি দেখা যায়, পোস্টার দেখা যায় ঢাকা মহানগরের বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন শহর বন্দরে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই অবস্থা দেখে মনে হয় এই দেশে মুসলমান বাস করে না, মনে হয় খ্রিস্টানদের দেশ। জোরে কোন ঠিক কিনা?
যেই দেশে ৯৫% মুসলমান বাস করে, ফজর আজানে ঘুম ভাঙে এবং ঈশার নামাজের আজান হওয়ার পরে নামাজ পড়ে খেয়ে দিয়ে আমরা ঘুমায় যাই। লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ, যেই দেশে একটা সিজনে ১ কোটির উপরে মাহফিল হয়, সেই দেশে ল্যাংটা নারী রাস্তাঘাটে ঘুরবে, এটা আমরা দেখতে চাই না। কোরআন দিয়ে এটা সংশোধন করতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখাও। কথা বলেন ঠিক না ঠিক? মন খারাপ করলেন বোধহয়। বলবেন হুজুর কোরআন দিয়ে করা লাগবে কেন? আরে ভাই, অন্যগুলো তো দেখা হয়েছে, কাম হয় না। কথা বলেন, কোরআন দিয়ে কি হয় একটু দেখা যায়। কথা বলে না বাবা, মন খারাপ করলেন। এমন যদি হতো আমার দেশের খলিফা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো। কষ্ট পাইলেন নাকি? গভীর রজনীতে সবাই যখন ঘুমন্ত, হযরত ওমর তখন জীবন্ত। রাতের বেলায় তিনি হাঁটতেছেন, নজর করে দেখেন মরুভূমির ভিতরে টিম টিম করে আলো জ্বলতেছে। হযরত ওমর ১ পা ২ পা করে সেখানে গেলেন, যে দেখেন একটা চুলাতে আগুন জ্বলতেছে, আর একটা আধ বয়সী মহিলা এভাবে কি যেন নাড়াচাড়া করতেছে পাতিলের ভিতরে, এরকম নারকি দিয়া, লারকি চেনেন না, এটাতে নাড়াচাড়া করতেছে। আর তাকায় দেখেন কয়েকজন শিশু সন্তান ওখানে গড়াগড়ি দিয়া কান্নাকাটি করতেছে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, মহিলা তুমি তো বড় জালেমা, অত্যাচারী মহিলা, তুমি এই বাচ্চাদেরকে কেন কষ্ট দিচ্ছ? কেন এত রাত্র পর্যন্ত তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা না করে তুমি কি করো? আর ছোট্ট ছোট্ট বাল বাচ্চা তারা এভাবে কান্নাকাটি করতেছে। ওই মহিলা ওমরকে চিনতে পারে নাই। মহিলা বলতেছে, ওই পথিক, তুমি আমাদেরকে অবিবেচক বলতে পারো না, আমাকে জালেম বলতে পারো না। আমরা মক্কার লোক নই, মদিনার লোক নই, মদিনার বাইরের স্টেটের লোক। আমরা খলিফার কাছে সাহায্য নেওয়ার জন্য মদিনায় এসেছিলাম। এত ভিড় তার দরবারে, ভিড়ের কারণে আমি যেতে পারি নাই। এই দিন আমার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। এই মরুভূমির ভিতরে একটা চুলা জ্বালাইছি, আর সন্তানদের পেটে খাবার যেহেতু দিতে পারি নাই, আমি তার ভিতরে পানি দিয়া আর পাথর দিয়া এভাবে গরম করতেছি, নাড়াচাড়া করতেছি। আর শিশুদেরকে বলতেছি, একটু দেরি কর, তোদের জন্য আমি গোশত রান্না করতেছি। কিন্তু পথিক জেনে রাখো, ওদের পেটে এত ক্ষুধা, ওদের চোখে ঘুম আসে না। হযরত ওমর এই কথাগুলো যখন শুনছিলেন, তার পায়ের তলা থেকে যেন মাটিগুলো খসে যাচ্ছিল, আকাশটা যেন তার মাথার উপরে ভেঙে পড়তে উপক্রম হয়েছিল। তিনি তখন বললেন, মহিলা থাকো,
দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। উনি সোজা চলে গেলেন বাইতুল মালে। যাওয়ার পরে দ্বার রক্ষক আসলামকে বলেন, আসলাম, রুটি এবং আটা গুলো, তরি তরকারি গুলো এই ব্যাগের ভিতরে, বস্তার ভিতরে ভরে দাও। রুটি তৈরি করার জন্য আটা এবং তরি তরকারি ব্যাগের ভিতরে, বস্তার ভিতরে ভরা হলো। ব্যাগের মুখটা বেঁধে নিয়া, বস্তার মুখটা বেঁধে নিয়া হযরত ওমর বললেন, হে আসলাম, এটা তুমি আমার কাঁধে উঠায় দাও। হযরত আসলাম বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি বলেন, বোঝা বহন করার জন্য আমি আসলাম তো আছি। বলে, আসলাম, খবরদার, যে দৃশ্য চোখে দেখে আসলাম, কিয়ামতের কঠিন ময়দানে যেন আমি আসামি হয়ে না যাই, সুতরাং আমার বোঝা তুমি আমার মাথায় উঠায়া দাও। আটার বস্তা নিয়ে আমিরুল মুমিনিন ছুটছেন, পিছনে পিছনে হযরতে আসলাম ছুটছেন। মরুভূমির ভিতরে গিয়া আটা তরি তরকারি বের করে নিয়ে আটা বলে রুটি তৈরি করলেন। মহিলাকে বললেন, তুমি রুটি বানাও। মহিলা রুটি বানাইলো, তরি তরকারি হয়ে গেল, রান্না বান্না। হযরত ওমর নিজেই সেই রুটি এই সন্তানদের মুখের ভিতরে উঠায় দিলেন, আর সন্তান হাসি খুশি আনন্দ করতে লাগলো। এই মুহূর্তে মহিলা বিড়বিড় করে তার মুখ থেকে বলল, এ পথিক, আপনি কি জানি না, মদিনার খলিফা ওমর না হইয়া আপনার মতো মানুষ যদি হলো, আমাদের কপাল খুলে যেত। একটু জোরে করে আল্লাহু আকবার। এই কথা যখন তিনি বলেছেন, হযরত ওমর তখন দু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন আর বলতেছেন, মহিলা, যে ওমরের কথা তুমি বলতেছো, তার দরবারে তুমি আগামীকাল আসবা, তোমাকে আরো কিছু বেশি দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন। পরের দিন সকালবেলা মহিলা হযরত ওমরের দরবারে চলে গেছে। যে দেখতেছেন, হায় সর্বনাশ, যাকে আমি গতকাল দেখে বলেছিলাম আপনার মতো লোক যদি খলিফা হতো ওমর না হইয়া, আজকে তো দেখছি সেই খলিফার আসনে ওই ব্যক্তি বসা। তার মানে ইনি হলেন আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব। মহিলা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে। গতকাল অনেক উচ্চবাচ্য কথা তার সাথে বলেছি। হযরত ওমর মহিলাকে চিনতে পেরে বললেন, তুমি ভয় পেও না। বলে, ভয় পাবো না কেন? যা করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে, মহিলা, উল্টা তুমি আমার কাছে ক্ষমা চেও না। আমার দায়িত্ব ছিল তোমাকে খুঁজে বের করে তোমার কাছে তুমি না চাইতেই খাবার পৌঁছে দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। আমি যে সেটা পারি নাই, তোমার সন্তানগণ আমার কারণে কষ্ট করেছে, এই কারণে কিয়ামতে যেন আমি আসামি না হই, আমি তোমার কাছে ক্ষমা চাই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোরআন কারীম সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যদি ঈমানদারেরা কোরআন ওয়ালারা কোনদিন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, 4 দফা কাজ করবে। জোরে বলুন, কয় দফা? আরো জোরে। জোরে হলো না। কার কথা? কার কথা? তাহলে জোরে বলুন, কয় দফা? আরো জোরে। জোরে হলো না। সবাই বলেন। 1 নম্বর ইনগ্রাল সেশন, যেটা প্রথম অধিবেশন হবে, সেখানেই তারা নামাজের বিল পাস করবে। মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা সবার জন্য ফরজ হয়ে যাবে।
সুবহানাল্লাহ কবেন না। এখন বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, তাই যা নামাজের পরিবেশ হয়েছে প্রশাসনের ভিতরে, কথা কন না কেন? গতকাল আমার মাদ্রাসায় ভোট কেন্দ্র পরিদর্শনের জন্য 2 গাড়ি আর্মি গেছে। কয় গাড়ি? দেখলাম ওরা সবগুলো মসজিদে যে নামাজ পড়া শুরু করছে। আমরা কেবলই মসজিদ থেকে জামাতে নামাজ পড়ে বের হয়েছি, ওনারা যায় ওযু করে সব মসজিদে ঢুকছে। আমরা তো ভয়ে কাতুকুতু হয়েছে, বাবা ধরবি নাকি রে। ওনারা বলতেছে হুজুর একটু মসজিদটা খোলা রাখেন, আমরা নামাজ পড়ব। একটু জোরে বলতে পারলেন না? এখনো তো কিছুই হয় নাই, তাতে নামাজের সমারোহ শুরু হয়ে গেছে। কোরআন প্রতিষ্ঠা হলে এসপি, ডিসি এবং সুপার অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, র্যাবের প্রধান, আর্মির প্রধান, তারা নামাজের ইমামতি করবে। খারাপ হবে? জোরে কোন? এই ভালোটা চায় না কে? হোয়াট ইজ কজ? আল্লাহ কবুল করো। মন খারাপ করলেন ভাইরা, আমি কোন দলের নাম নিই, আমি কোরআনের কথা বলছি, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজান দিলেন কে? মনে নাই? মুসল্লির উপস্থিত। কয় রাকাত নামাজ হলো? ইমামকে, ইমামকে কথা কয়টা? আমাদের রাসূল নিজে ইমামতি করলেন, অথচ উনি দেশেরও শাসক। সুবহানাল্লাহ। উনি চিনি গম বাটেন, বিচার নামাজেরও ইমামতি করেন। কথা কয় না? বাইতুল মুকাররমের ইমাম সাহেব, উনি যদি সংসদের স্পিকার হন, উনি যদি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, এখানে সংসদে প্রধানমন্ত্রী, ওখানকার খতিব, দুটা সমানে সমান। সুবহানাল্লাহ জোরে কও। এটাই ছিল ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস। সেই ইতিহাস আজকে কলঙ্কিত হয়ে গেছে আমাদের নিজেদের কারণে। মুসলমানদের ভিতরে সুলসুলি কিলে আছে না? কেউ কাউকে দেখতে পারে না। একজন আরেকজন বলতেছে সিটার, আরেকজন কয় বাটপার। কথা কয় না কেন? অথচ আমাদের রবকে, আমাদের রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কিতাবের নাম কি? কথা বলেন। আমাদের কিবলা কি? কাবা, ঠিক কি না? সবই তো এক, আমরা কেন আলাদা হয়েছি? কবি উঠে আফসোস করেছে, বলবো কবির আফসোস। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হো ভাই? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একবার, ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ যে একবার, একসাথে মিলে মিশে একটাই পথ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখন করিয়া হো ভাই? একটু জোরে বলেন মারহাবা। আমার রাসূল সবাইকে সামনে নিয়ে দাঁড়ায় গেলেন। ফাকাম খতিবান, তিনি বক্তব্য দিবেন। সাহাবীরা সব পিনপত নামাজ না করে রাসূলের বক্তব্য শোনার জন্য রেডি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল হামদ পড়লেন, সানা পড়লেন, শাহাদাত কালেমা উচ্চারণ করার পরে তিনি বক্তব্য শুরু করলেন। ও আমার সাহাবীরা, আমি 23 বছর তোমাদের মাঝে দায়িত্ব পালন করেছি।
এই 23 বছরে রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্য কিংবা গোপনে হাটে বাজারে রাস্তাঘাটে বিচার সালিশে মুআমালাত মুআশারাত একে অপরের চালচলনে কথাবার্তায় যদি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, তোমরা যদি আমার দ্বারা কোনো ব্যথা পেয়ে থাকো, অথবা কারো প্রতি যদি ইনজাস্টিস করে থাকি, অবিচার অনাচার করে থাকি, আজকে আমার সর্বশেষ ভাষণের দিন আমি তোমাদের কাছে দাঁড়ায় গেছি। আমার বিরুদ্ধে যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে, কোনো অভিযোগ থেকে থাকে, আমার সামনে আমার বিরুদ্ধে দায়ের করবা। আমি আজকে প্রতিশোধ ন্যায় বিচার করার ক্ষমতা দিয়ে দিব। আপনারা বলেন, আমার রাসূলের বিরুদ্ধে কারো কি কোনো কিছু আছে? উনি আমাদের জন্য যা করেছেন, পৃথিবীর সব মুসলমান যদি কলিজা কেটে রাসূলুল্লাহর কদম মোবারকে রেখে দেন, ঋণ শোধ হবে না। সেই রাসূল বলতেছেন, আমার বিরুদ্ধে যদি তোমাদের কিছু থেকে থাকে দায়ের করো, আমি আজকে ন্যায় বিচার করব। একবার, দুইবার, তিনবার বললেন, কেউ কোনো সাড়া দেন না। সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন একটা কারণে, রাসূল থেকে আমরা যদি মাহরুম হয়ে যাই, রাসূলের পিছনে নামাজ পড়া থেকে আমরা চিরদিনের জন্য মাহরুম হব, বঞ্চিত হব। আহা, বিদায় কথাটা নিদারুণ কষ্টের কথা, ঠিক কি না? রাসূল বিদায় হয়ে যাবেন, এটা আমরা কেমনে মেনে নিব? এইভাবে সবাই কাঁদতেছেন। রাসূল সর্বশেষবার বললেন, দেখো, শুধু ভালোবাসার কারণে শরমে ভরমে আমার সামনে অভিযোগ দায়ের করলে না, কিন্তু কিয়ামতে যদি আমি আসামি হয়ে যাই, এই ভালোবাসা কোনো কাজে লাগবে না। সুতরাং শরম নয়, কোনো লজ্জা নয়, ওপেন সিক্রেট আমি তোমাদের সামনে দাঁড়াইছি। যদি কিছু থেকে থাকে আমার বিরুদ্ধে দায়ের করো। সাহাবীদের ভেতর থেকে মাঝখান থেকে ছায়ার মতো একজন সাহাবী আস্তে করে দাঁড়ায় গেছেন। সাহাবা আজমাইন এভাবে তাকায় দেখলেন তিনি আর কেউ নন, তার নাম হযরত উকাশা ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। উকাশা যখন দাঁড়াইছেন, সাহাবীরা বলছেন, ও ভাই উকাশা, লিমাযা কুমতা, তুমি কেন দাঁড়াইলা? উকাশা বলছে, আমি দাঁড়াইতাম না। রাসূল যখন সর্বশেষ বলেছেন, শরম নাই, লজ্জা নাই, কোনো ভয় নাই, শঙ্কা নাই, যারা আমার আখিরাতে মুক্তি কামনা করো, দুনিয়াতেও যারা আমাকে ভালোবাসো, আমার বিরুদ্ধে মামলা দাও, কাল কিয়ামতে আমি যেন অবশ্যই নাজাত পেয়ে যাই। আমি সেই কারণে দাঁড়ায় গেছি। সাহাবীরা বলেন, রাসূলের বিরুদ্ধে হাল্লাকা খুসুমাতুন আলা রাসূল, রাসূলের বিরুদ্ধে তোমার কি কোনো অভিযোগ আছে, মামলা আছে? বলেন, নাম আছে। কি সেটা? রাসূল বললেন, বাবা, সত্যি কি আমার বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে, অভিযোগ আছে? বলে, হুজুর আছে। শুনতেছেন কি? চালাবো না বন্ধ করবো? কারা কারা চালানোর পক্ষে একটু হাত তোলেন তো, শোনানো। দেখেন তো কে হাত তুললো না, আশেপাশে দেখেন। এটাই দেখার সময়, এটাই দেখার সময়। যারা হাত তুলবেন না, মনে করবেন ওই 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 গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কই নেই। একটু জোরে হাত তোলেন, দুই হাত থাকলে তোলেন। কারো তিন হাত আছে নাকি? দুই হাত পর্যন্ত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের তাফসীরটা কেমন লাগছে আপনাদের? আমি কোন আয়াতের তাফসীর করছি? কোরআনে কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াতের তাফসীর। আলহামদুলিল্লাহ। কোন রাসূলের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাসূল বললেন, বাবা, কি অভিযোগ? তাড়াতাড়ি ওপেন সিক্রেট তুমি বলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাঁড়াতাম না। আপনি লাস্টলি এন্ড ফাইনালি যখন বলছেন যারা আমার দুনিয়া আখিরাত উভয় পছন্দ করো তারা দাঁড়াও, আমার তো একটা আছে। আমি এই জন্য শরম ভরম বাদ দিয়া আমি আপনার কথাকে কেন্দ্র করে দাঁড়াই গেছি। রাসূল বললেন, মা হুয়া, সেটা কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েক বছর আগে আপনার আহ্বানের সাড়া দিয়ে আমরা একটা যুদ্ধে যাচ্ছিলাম। আপনি ছিলেন কমান্ডার ইন চিফ,
আপনি ছিলেন প্রধান সেনাপতি। মারহাবা। দেখেন, রাসূল নামাজেরও ইমাম, যুদ্ধেরও ইমাম, রাষ্ট্রেরও ইমাম। সেই রাসূলকে নিয়ে এসে খালি মসজিদে ঢুকেছি, খানকা মক্তব মার্কাজ। ওই রাসূলকে আদালতে নেব না, ওই রাসূলকে সংসদে, গণভবনে, বঙ্গভবনে নেব না, কোর্ট কাছারিতে নেব না, বিচার সালিশে নেব না। তাহলে কি রাসূল খুশি হবে? আল্লাহ খুশি হবে নাকি? আল্লাহ খুশি হবে। এই কথাগুলো যখন বলি তখন কেউ কেউ কয়, হ্যাঁ, ইসলামকে রাজনীতির মধ্যে টেনে নেওয়া ঠিক হবে না, তুমি তো ইসলামের কিচ্ছু বোঝো না। কথা কয় না। তো যেটা বোঝো না সেটা নিয়ে মাতামাতি করো কেন? একটু বোঝার জন্য চেষ্টা করো। মন খারাপ করলেন নাকি ভাইয়া? রাসূল বললেন, বাবা বলো বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ছিলেন প্রধান সেনাপতি, আপনার বাহন ঘোড়াটা অনেক আগে ছিল, আপনার ঘোড়ার পিছনে আমার ঘোড়াটা ছিল। হঠাৎ করে চলতে চলতে আপনার ঘোড়াটা থমকে দাঁড়ায় গেল। এই সুযোগে আমার ঘোড়াটা আপনাকে ক্রস করে সামনে যাওয়া শুরু করলো। আপনি এই দৃশ্য দেখে সহ্য করলেন না। আপনার হাতে থাকা একটা ছড়িয়ার পান্টি দিয়া, লাঠি দিয়া এত জোরে আঘাত করেছিলেন, জানি না আঘাতটা আপনি আমার ঘোড়াকে করেছেন না আমাকে করেছেন, তবে ঘোড়াকে লাগে নাই, ওই আঘাতটা আমার পাঁজরে লেগেছিল। আজ কয়েকটা বছর অতিবাহিত হয়েছে, ওই আঘাতে আমি আহত, জর্জরিত, আমি নিষ্পেষিত। এখন পর্যন্ত আমার সে আঘাতের চিহ্নটা আছে। এখন পর্যন্ত সেই ব্যথায় আমি ব্যথাতুর অবস্থায় আছি, ব্যথিত অবস্থায় আছি। যদি আপনি সত্যি ন্যায় বিচারক বাদশাহ হন, ন্যায় বিচারক যদি নেতা হয়ে থাকেন, আজকে আপনি আমাকে সুযোগ দিবেন, ওই ছড়িটা আমার হাতে দিবেন। এই হাজারো 1,24,000 সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি তাদের সামনে আপনার পাজরে আঘাত দিয়া প্রতিশোধ নেব, ন্যায় বিচার কায়েম করব। যেই নাই কথা বলছে, সাহাবায়ে আজমাইন দৌড়ে এসে ওকাশার পা জড়িয়ে ধরেছে। আমাদের চোখের সামনে আমাদের প্রিয় রাসূলকে তুমি আঘাত দিবা, আর সেটা আমরা চেয়ে চেয়ে দেখতে পারবো না রে। এই রাসূলকে বাঁচানোর জন্য উহুদের প্রান্তরে আমাদের জীবন উৎসর্গ করেছি আমরা। কথা কই না? রাসূলের জন্য জীবন শেষ করে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। সুতরাং সেই রাসূলকে তুমি মারবা আর আমরা চেয়ে দেখবো, ভাই তা হবে না। দেখো, তোমার যত মারা লাগে তুমি আমাদেরকে মারো, কিন্তু রাসূলকে মারতে দিব না। আমার রাসূল বললেন, ডোন্ট ডিস্টার্ব, খবরদার তোমরা আমাকে ডিস্টার্ব করবে না। যদি ওর এটা অভিযোগ সত্য হয়, আমি আজকে ন্যায় বিচার কায়েম করেই ছাড়ব। সুবহানাল্লাহ। কাল কবে না বাড়ির যে কই আরো জোরে, আরো জোরে। কি ন্যায় বিচার! ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন, যাবতীয় আমানত যে প্রাপক তার হাতে দিয়ে দাও, আর যখন বিচার ফয়সালা করবা তখন ন্যায় বিচার করবা। কথা কার? এটা জড়ক্ষণকার কথা। আল্লাহ পাক আরো বলেন, এই পৃথিবীতে নবী রাসূলদেরকে আমি 4টা জিনিস দিয়েছি, তার ভিতরে ওয়াল মিজান।
রাসূলদের সাথে আমি মিজান দিয়েছি। মিজান হলো দাড়িপাল্লা। মিজান কি পাল্লা? আর জোরে জোরে হলো না, সবাই বলেন। এটা কিন্তু আমি ওই যে মার্কা নিয়ে দাঁড়াচ্ছে সেটা করছি না, এটা কোরআনের দাড়িপাল্লা। মারহাবা গো। তাতে যদি মিলে যায় তাতে আমার কিছু আসে কথা কয় না বাবা। মিজান মানে কি পাল্লা? আরে বললাম এখানে আছে, সবাই বলে মিজান মানে কি? কোরআনে আছে, সূরা হাদীদ 25 নম্বর আয়াত। বলেন মারহাবা। আমার ভাইরা, রাসূল বললেন উক্কাশা একটা কথা জেনে রেখো, এই পৃথিবীর কোন নবী রাসূল ইচ্ছা করে তার উম্মতের গায়ে আঘাত করতে পারে না। তারপরেও যেহেতু তুমি জনাকীর্ণ আমার এই বিশাল আদালত ভবনে আমার মজলিসে তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছো, আর আমিও ডিক্লারেশন করেছি অবশ্যই আমি ন্যায় বিচার কায়েম করতে সুযোগ দিব। এই মুহূর্তে এতটুকুন দেরি করব না। এই যে দেখো আমার হাতে লাঠি আছে, বলেন তো রাসূলের হাতে লাঠি আছে না নাই? কারণ লাঠি রাখা সমস্ত নবীদের সুন্নত। ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। কোরআনে আছে সব নবীদের সাথে লাঠি রাখা সুন্নাত। আমাদের লাঠি রাখতে হবে, কথা বলেন না কেন? রাস্তাঘাটে অনেক সময় কিছু কুকুর মার্কা মানুষ আছে, কথা কয় না? এদের সামনে লাঠি ছাড়া এরা সংশোধন হবে না, কথা কোন ঠিক কিনা? লাঠি রাখা নবীদের ভাইরা। আমার রাসূল বললেন উক্কাশা এই যে নাও, এখনই পাজরে আঘাত দাও। উক্কাশা লাঠিটা আদ্যপান্ত পর্যবেক্ষণ করে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি 16 আনা ন্যায় বিচার করবেন না 14 আনা করবেন? রাসূল বললেন আমি 16 আনা ন্যায় বিচার করব। বলছে এই ছড়ি পান্টি লাঠি দিছেন এটা তো সেই দিনকারটা না, সেই দিনকারটা যদি হয় তাহলে 16 আনা হবে, কথা কয় না বাবা? এই কথা কন না, 16 আনা হবে যদি ওই দিনকারটা হয়, ওই দিনকারটা নয়, সুতরাং ওইটা দিতে হবে। হুজুর বললেন তুমি ঠিক বলেছো। ওই শরিয়ার পান্টি আমার যদ্দুর মনে আছে, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত আমার মা ফাতেমার বাড়িতে আছে। কি কোন? ফাতেমা রাসূলুল্লাহর কি মেয়ে না, কলিজার টুকরা। রাসূল একদিন বললেন ওই উম্মে কুলসুম আমার মেয়ে, জয়নব মেয়ে, রোকাইয়া মেয়ে, ফাতেমার কথা কিছু কয় না। সাহাবীরা বলল হুজুর ফাতেমাকে যে বাদ দিলেন, ফাতেমা কি? কয় যে ফাতেমা আমার মেয়ে না, ফাতেমা আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। যারা আমার ফাতেমাকে কষ্ট দেবে তারা আমি নবীকে কষ্ট দেবে, যারা আমার ফাতেমাকে আনন্দিত করবে, হাসি খুশিতে রাখবে, তারা আমাকে হাসি খুশিতে রাখবে। আজকে মায়ের জাত মহিলা মানুষের কি কোনো মর্যাদা আছে বলেন? মহিলা মানুষের মর্যাদা আপনারা কি মনে করেন? আপনাদের এই মানিকগঞ্জ জেলার একজন ছিলেন যিনি সংসদে পর্যন্ত গান গাইতেন, ছিলেন না? তা কি ওই গান গাইলে শুধু মর্যাদা বাড়ে? কথা কন। এমন অনেক আছে মহিলারা রাজপথে গিয়ে তারা এভাবে নিজেদের দেহ প্রদর্শনী করছে, রাজপথে যে মিছিল করতেছে, কিসের দেহ, কিসের বর, কিসের ঘর? দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভাঙ্গা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, ভর্তা ভাত খাবো না, স্বামীর ঘরে থাকবো না, জান থাকিতে ওই সাহেবের কথা অমান্য করব না। এইটা করলে কি মহিলার মর্যাদা বাড়ে? কথা কোন? ইসলাম মহিলাদেরকে
চারটে পর্যায়ে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা পর্যায়? একটা হলো কন্যা হিসেবে, আরেকটা হলো বধূ হিসেবে, আরেকটা হলো মাতা হিসেবে, আর আরেকটা হলো ইন জেনারেল নারী হিসেবে। কন্যার জন্য আলাদা মর্যাদা আছে। আমার মা বোনরা যেহেতু শুনতেছেন একটু বলে দেই, রাসূল বলেছেন যদি কোনো পুরুষের কোনো পিতার অথবা মাতার তিনজন কন্যা সন্তান থাকে, আল্লাহ পাক তাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। যখন আল্লাহু আকবার। আরেকটি হাদিসে আসছে রাসূল বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা আনা ওয়া হুয়া ফিল জান্নাতি হাকাদা। দুইজন কন্যা সন্তানকে যদি কেউ ঠিকমতো মানুষমান করতে পারে, আর যদি তাকে বিবাহ পর্যন্ত মানুষমান করে সৎপাত্র দান করতে পারে, আমি রাসূল আর ওই দুই কন্যার পিতা একই সাথে পাশাপাশি জান্নাতে থাকব। একজন সাহাবী বললেন হুজুর আমার একটা মেয়ে। হুজুর বললেন তোমার একটা জান্নাত। আপনারা রাগ করতেছেন, হিংসা করতেছেন? মহিলা মা বোনদের মর্যাদার জন্য আপনারা কি হিংসা করতেছেন? বলেন না সুবহানাল্লাহ। এরপরে বধূ হিসাবে যখন তার বিয়ে শাদী হয়ে গেল, এই মুহূর্তে তার একটা মর্যাদা আছে না নাই? কোরআন শরীফ থেকে শোনাই, সূরাতুল বাকারা 228 নম্বর আয়াত। একটু তেলাওয়াত যখন দিব জোরে সোরে আল্লাহু আকবার বলা যাবে মুসলমান। ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন স্বামী স্ত্রীর অধিকার সমান। সুবহানাল্লাহ। তুমি যা যা অধিকার ভোগ করবা তোমার বিবিকে তাই তাই অধিকার দিতে হবে। তার মানে তুমি যেরকম পোশাক পরবা তাকে ওই রকম মানের পোশাক দিতে হবে। এই মাইক কোথা থেকে বাড়লো? এটা এই মাইকটা এতক্ষণ কোথা থেকে বাড়লো? এত সুন্দর আওয়াজ এই মুহূর্তে হচ্ছে। এটা যদি 1 ঘন্টা আগে হতো আমি আরো মজা পেতাম। সুবহানাল্লাহ। কোন আজকে আপনারা যারা বসে আছেন এক একজনের চেহারা দিয়ে নূর চমকাইতেছে। আমি দেখতেছি, আপনি তো দেখতে পাচ্ছেন না। শ্রোতা যাই হোক, কিন্তু আপনারা যারা বসে আছেন মনে হয় অর্ডার দিলে এখনই শুরু হয়ে যাবে। এইরকম চেহারা জোরে কোন মারহাবা। আর সেই মাইক কি হচ্ছে বোঝাই যায় না। তারপর আলহামদুলিল্লাহ কথা কন, মুখ দিয়ে যে কল লাগতেছে না, মাইক দিয়ে যে হচ্ছে, এটা একটা সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। তবে একটা কথা তোমরা শোনো, আমরা বক্তারা যদি কোনো মাইকের সার্টিফিকেট করি, ওই মাইকের হায়াত বেড়ে যায়, ওর ভিউজ বেশি হয়। কথা কন। আর যদি আমরা বলি এই মাইক ওষুধ বেচা মাইক, ওর ওটি থেকে দোকানে একেবারে লাল বাতি জ্বলে। কথা কোন ঠিক না? কাজী বাবা ওয়াজ মাহফিলে ভালো মাইক দিবা, এটা তোমাদের প্রতি আহ্বান থাকলো। আমার ভাইরা, একজন কন্যা সন্তান এরপরে যখন বধূ হবে, স্বামী স্ত্রীর অধিকার সমান। স্বামী স্ত্রীর অধিকার কি সমান? দেখেন না রাসূল আমার কোনদিন এসে স্ত্রীদেরকে ভূগঞ্চিত করেন না। দিনের কাজ করে এসেছেন, রাতে আসেন, দিনে আসেন। আসার পরে এখনো আম্মা জান আয়েশার রান্না বান্না শেষ হয় নাই। আমার রাসূল পাশে বসে তরকারি কুটে চুলায় আগুন ঠেলে ঠেলে জ্বালায় দিয়া আমার আম্মা জান হযরত আয়েশাকে রাসূল সহযোগিতা করেছেন, কোনো গালিগালাজ করেন নাই। আম্মা জান আয়েশা বলেন, এক টুকরা গোশত আমি যেখানে মুখ লাগায় চিবায় দিছি অথবা হাড্ডি, রাসূল আমার হাত থেকে নিয়া ওই জায়গাতেই মুখে লাগায় চিবাইছেন। সুবহানাল্লাহ। গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগায়া আমি পানি পান করেছি, আমার রাসূল গ্লাসের ওই জায়গাতে ঠোঁট লাগায়া আমার পানি তিনি পান করেছে। আর আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এই মহব্বত এখন আছে? তোর মুখের গন্ধ ভাগের থেকে, জোরে কোন কথা ঠিক না? ঠিক। এগুলো কোনো ভালোবাসা আজ আমাদের স্বামী স্ত্রীর ভিতর নেই। স্বামী স্ত্রীর ভিতরে এখন বর্তমান দাগ কুমড়োর সম্পর্ক। স্বামী যা বলে স্ত্রী তার উল্টো চলে। কথা কয় না?
আছে এরকম ব্যাপার? খবরদার, মা বোনদেরকে বলবো আপনাদের অধিকার সমান, তবে স্বামীকে এক গুণ মর্যাদা মহান আল্লাহ নিজে বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় আজকের তাফসীরটা আমি শেষ করতে পারবো না, 12:15 বেজে গেছে, 12:30টার ভিতরে আমি শেষ করব ইনশাআল্লাহ। কারণ আগামীকাল ফজরের নামাজ আপনাদের জন্য সুন্নত, তাই না? কি ফরজ? যদি এই ওয়াজ করতে গিয়া আপনাদের আগামীকাল ফজর কাজা হয়, আমি বক্তা তক্তা হব, আপনারা ভত্তা হবে, ঠিক না? কারণ ওই মাথার কি বলে, এই পরনের লুঙ্গি খুলে নিয়ে মাথার বাঁধলে কাম হবে না, ঠিক না? পাগড়ি বান্ধা কি এ কথা কন, পাগড়ি বান্ধা কি আর লুঙ্গি পড়া। এখন পাগড়ির ফজিলত শুনে একজন করছে কি, লুঙ্গি খুলে মাথার বান্ধিয়েছে। তাহলে সুন্নত কায়েম করে ফরজ তরক করছে। আগামীকাল ফজরের নামাজ হলো ফরজ, যেরকম ঠিক কিনা? আর আজকের এই ওয়াজ কারোর জন্য ফরজ, কারোর জন্য নফল, কারোর জন্য সুন্নত, ঠিক কিনা? এইটা করতে গিয়া ফরজ কাজা করা যাবে। আপনারা কষ্ট পাচ্ছেন? আর একটু সময় বসেন, আমি বেশি সময় নেব না, 10 মিনিট ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার রাসূল বলেছেন এরপরে মাতা হিসেবে স্ত্রীদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। রাসূল কি বলেছেন? খেদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার খেদমত করব? হুজুর বললেন তোমার বাপের। মায়ের মর্যাদা কত গুণ? আর পিতার মর্যাদা 1 গুণ। তাহলে কি ইসলাম নারীকে ঠকাইছে না জিতেছে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তার পিতামাতার প্রতি সদাচরণ করে, বিশেষ করে মায়ের প্রতি। কারণ মা অতি গর্ভে অতি কষ্টের সাথে তাকে 10 মাস গর্ভে ধারণ করছে, ঠিক। আবার যখন ডেলিভারি করছে, মায়ের চাইতে ওই কষ্ট আর কেউ সহ্য করে নাই, যেরকম ঠিক কিনা? এরপরে বুকের দুধ চুষায় চুষায়া 2.5 বছর পর্যন্ত মা নিজে রক্ত শূন্য হয়ে গিয়া সন্তানের পুষ্টি আর খাদ্যের চাহিদা পূরণ করেছে। আল্লাহ পাক বলেন এই জন্য আমি সন্তানদেরকে নির্দেশ দিচ্ছি পিতামাতার জন্য সেবা করবা, আর তাদের জন্য একটা দোয়া করবা। বলেন তো সেই দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমিন। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। জোরে বলুন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। কথা বলেন, মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বায়েজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা, ঠিক কিনা? আল্লাহর ওলি বায়েজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। মায়ের দোয়া কখনো বাপের দোয়া কখনো যায় না গো বিফলে,
মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। এটা মারহাবা দিবেন না? আরো জোরে হয় না? এজন্য মেয়েদের মর্যাদা শীর্ষে, পুরুষের চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে একটা কথা মনে রাখবেন, লোহার দা আর সোনার ছুরি, এই দুইটার মধ্যে দাম কোনটার বেশি ভাই? একটু বুদ্ধি করে কোন তো, লোহার দা আর সোনার ছুরি দুইটার মধ্যে দাম কোনটার বেশি? কথা কয় না। সোনার ছুরির দাম আর লোহার দায়ের দাম কম, কিন্তু কাম বেশি কোনটা? হ্যাঁ, এটা বাঁশ কাটবেন সোনার ছুরি দিয়ে হবে তো নাকি? কুরবানির গরু থুরবেন সোনার ছুরি দিয়ে হবে? হবে। এখান থেকে কি বুঝাইলাম? আমার মা বোনদের দাম বেশি, কিন্তু কাম পুরুষের বেশি। কথা কয় না? ক্ষমতায় বসবে অবশ্যই পুরুষের বসতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে পুরুষদেরকে নারীদের নেতৃত্ব দিয়েছেন যিনি, তিনি কে? জোরে কয় না, আরো জোরে। সূরাতুন নিসা 34 নম্বর আয়াতের অংশ। জোরে কয় সুবহানাল্লাহ। কারণ তুমি মহিলা সবকিছুতে খালি দৌড়লে কাম হবে না, পারবা না। তোমাকে অবশ্যই এমন কিছু সেক্টর আছে, একটু পিছিয়ে এসে সেখানে পুরুষকে সামনে দিতে হবে। ঠিক এত আসতে হলো কেন বাবা? এনা জোরে কন, কারণ কথা তো আমার না, কথা কার? আল্লাহ। সেখানে যদি ঠিক না বলেন তো কোথায় ঠিক করবেন? প্রিয় উপস্থিতি, আপনাদের এই মানিকগঞ্জের একটা লোক কি যেন বলছিল আল্লাহর শানে, কি সরকার ওই হয়ে গেছে সরকার। ধরে কোন কথা ঠিক কি না? কি কয় যে আল্লাহর কথার কোনো আগাও নাই। না না, আরো খারাপ কইছে, ওটা কোয়া যাবে না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এই নাস মানে বলে নাচানাচি করা। জোরে নাউজুবিল্লাহ কোন। এইসব আউল বাউল ফাউল, এগুলো দিয়ে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? আমার কথা কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমরা আলেম ওলামা ইসলামের পক্ষের লোকেরা তাদের বিরুদ্ধে গর্জে উঠব। কারণ আমরা যে দলেরই হোক না কেন, আমরা আল্লাহর প্রশ্নে সবাই একমত। আমার আল্লাহকে যারা গালি দেয়, আল্লাহকে নিয়ে যারা প্রশ্ন করে, এদের ব্যাপারে আমাদের কোনো ছাড় না। সর্বোচ্চ শাস্তি হতে হবে, তাহলে শিক্ষা হবে। এই আচরণ আর করার কেউ সাহস পাবে না। ঠিক না বে ঠিক? প্রিয় উপস্থিতি, তবে আমরা কেউ আইন হাতে তুলে নেব না। আইন আছে, আদালত আছে, রাষ্ট্র আছে, তারা বিচার করবে। শুধু বিচারের হাতে উঠায় দেওয়া, কিন্তু আমরা কোনো মব সৃষ্টি করব না, কাউকে আইন হাতে তুলে পিটায় মেরে ফেলবো না, বরং আমরা আইনের হাতে সবল করব। দিস ইজ ইসলাম, এটাই হলো ইসলাম। আপনারা কি মন খারাপ করলেন তাতে? আমি আজকে সকল স্তরেই কথা বললাম। আজকে যে ঘটনা শুরু করছিলাম, এটা শেষ করতে গেলে আরো 2 ঘন্টা লাগবে। সুতরাং এখন আর সে বিষয়ে যাচ্ছি না, শুধু একটা বিষয় দেখাই দিলাম। আমার সোনার নবীজি তিনি নিজের ন্যায় বিচার উপহার দিয়েছেন। ওনার আদলে যারা পৃথিবীতে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ তাদের দ্বারাও এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তাতে কোনো সন্দেহ নাই। যাক, আমি আর সামনে বাড়াই না। আপনারা আগামী দিন থেকে ইনশাআল্লাহ নামাজ কি ছেড়ে দিবেন? যেমন ফজর পড়বেন, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবেন, রমজান শরীফের রোজা রাখবেন, বাড়িতে পর্দা কায়েম করবেন, হালাল হারাম বাজ বিচার করে চলবেন, সারাটা জীবন সত্যের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, বাড়িতে পর্দার সাথে, বাইরে গেলেও পর্দা করবেন, সরই পর্দা করবেন। আর স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন, কোনো পরকীয়া প্রেম করবেন না। আজকে মোবাইলের মাধ্যমে প্রেম হয় না, হয় না। 5 সন্তানের জননী, বাড়ি মানিকগঞ্জ, বগুড়া যে বসে আছে, হ্যাঁ, দরজার সামনে বসে থেকে অনশন করতে। সাংবাদিকরা এসে বলতেছে খবর কি? কয় যে এই বাড়িওয়ালার সাথে আমার প্রেম হয়েছে। আরে বাবা, ওনার 5টা সন্তান, বউ এখন বুড়ো হবি ভাব, কয় যে না, মোবাইলের মাধ্যমে ভালোবাসা হচ্ছে। কথা মানে এরকম হয় না, হয় না?
আমি মা বোনদের বলবো এই ধরনের প্রেম করবেন, আপনার জন্য দুইটা জিনিস হবে, হয় লাশ না হয় সর্বনাশ। কথা গো, সুতরাং এটা চলবে। আর এটা বন্ধ করতে হলে কোরআনের শাসনের প্রয়োজন আছে। আসুন আমরা সেদিকে অগ্রসর হই।